চোখ রাখবো আজকের ম্যাচের হাইলাইটসের দিকে। ইস্ট বেঙ্গল বনাম জর্জ টেলিগ্রাফ গ্রুপের শীর্ষস্থানে যাওয়ার লড়াই ছিল ইস্ট বেঙ্গলের, এবং সেই কারণেই 3 পয়েন্টের লক্ষ্যে তারা অভিজ্ঞ খেলোয়াড় সিনিয়র দলের খেলোয়াড়দের প্রথম একাদশে রাখে এবং প্রথম মিনিট থেকে আক্রমণের ঝড় তুলে আনে ইস্ট বেঙ্গল। একের পর এক আক্রমণ তারা সাজিয়ে আনে। বাদিক থেকে বিষ্ণুর ক্রস ছিল, ডেভিডের টাচটা ভালো ছিল, তবে টার্গেটে রাখতে পারেননি ডেভিড লালন সাঙ্গা। তবে একের পর এক আক্রমণ তুলে আনে ইস্ট বেঙ্গল। শট গোলরক্ষক তুহিন বেকে বিট করতে পারেননি। আক্রমণের পর আক্রমণ আমরা দেখতে পাই। প্রথম 10 মিনিটে ইস্ট বেঙ্গলের থেকে পিভি বিষ্ণুর শট পোস্টে লেগে ফিরে আসে। বিক্রম প্রধান বারংবার ওভারল্যাপে চলে আসছিলেন, তবে কোথাও একটা যেন দেখে মনে হচ্ছিল আজকের ম্যাচটা ইস্ট বেঙ্গলের দিন নয়, এবং এর আগে ইস্ট বেঙ্গল যে দুটো ম্যাচ হেরেছে দুটোই এই ব্যারাকপুর স্টেডিয়ামে। যদিও অবশেষে দিনের শেষে স্টোরি লাইনটা পাল্টে গিয়েছিল, তবে প্রথমার্ধে দেখে তাই মনে হচ্ছিল যে ইস্ট বেঙ্গল হয়তো কোথাও গিয়ে ম্যাচ থেকে 3 পয়েন্ট নিয়ে আসতে পারবে না, কারণ এতগুলো আক্রমণ তৈরি করার পরেও হয় টার্গেটের বাইরে, দুবার পোস্টে, এবং বাকি সময় তুহিনদের সেভে, এবং মাঝে 1-2বার সুযোগ তৈরি করে এনেছিল জর্জ টেলিগ্রাফ, যেখানে দেবজিৎকে পরীক্ষার মুখে পড়তে হয়। পিভি বিষ্ণুর কর্নার কিকগুলো ভালোই লাগছিল, তবে হেডারগুলো টার্গেটে রাখতে পারেননি। এবং এই ফ্রি কিকটার কথাই বলছিলাম, পঙ্কজ রয়ের পাপায় দেবজিতের হাত থেকে ফসকে বেরিয়ে গিয়েছিল। সুযোগ এসে যেতে পারত জর্জ টেলিগ্রাফের কাছে ম্যাচের লিড তুলে নেওয়ার। এডমন্ডের শট কিছুটা জায়গা তৈরি করে নিয়েছিলেন, তুহিনদের টাচ এবং পোস্টে লেগে ফিরে আসে, এবং সেই সময় যেন মনে হচ্ছিল ইস্ট বেঙ্গলের দিনটা ঠিক ভালো মতো এগোচ্ছে না। সুযোগের পর সুযোগ সদ্ব্যবহার করতে পারেননি ইস্ট বেঙ্গলের খেলোয়াড়রা। কোথাও একটা ফ্রাস্ট্রেশন এসে যাচ্ছিল। এডমন্ডের শট অনেকটা বাইরে দিয়ে চলে যায়, এবং এই কারণেই, এই মিসগুলোর কারণেই প্রথমার্ধের শেষে গোল শূন্য থাকে ম্যাচটা। জর্জ টেলিগ্রাফ এবং ইস্ট বেঙ্গল দুজনেই প্রথমার্ধের শেষে নতুন পরিকল্পনা তৈরি করে, এবং সেই পরিকল্পনায় আমরা দেখতে পাই দ্বিতীয়ার্ধে কিছুটা আক্রমণে এসে যায় জর্জ টেলিগ্রাফ, তবে সেই আক্রমণ করার চেষ্টায় তারা ডিফেন্স ফাঁকা ছেড়ে দেয়। পঙ্কজ রয়ের ফ্রি কিক মাঝে মাঝেই দেবজিৎকে পরীক্ষার মুখে ফেলার চেষ্টা করে, তবে ইস্ট বেঙ্গল তাদের আক্রমণ এক মুহূর্তের জন্য থামেনি। গুইতে পেকা নামার পরে আরও সচল লাগে আক্রমণ ভাগকে, এবং তারপরেই ইস্ট বেঙ্গল আরও বেশি সুযোগ তৈরি করে আনে। আক্রমণাত্মক লাগে ইস্ট বেঙ্গলকে, সেই কারণে তার কিছুক্ষণ পরেই প্রথম গোল তুলে নেয় ইস্ট বেঙ্গল। বেশ কিছু ফ্রি কিক এবং ফাউল আমরা দেখতে পাই। জর্জ টেলিগ্রাফের অনুকূলে ডিসিশনগুলো যায়, তবে তারাও টার্গেটে রাখতে পারেনি তাদের প্রয়াসগুলো। এই সেই মুহূর্ত যখন ইস্ট বেঙ্গল 1-0 গোলে এগিয়ে যায়। গুইতে পেকার ক্রস, ডেভিডের হেডার ছিল, অবিশ্বাস্য একটা সেভ কিন্তু ছিল ওখানে তুহিনদের, তবে রিবাউন্ডে বল চালে চড়িয়ে দেন পিভি বিষ্ণু এবং ইস্ট বেঙ্গলকে ম্যাচে লিড এনে দেন। পিভি বিষ্ণুর এবছর কলকাতা ফুটবল লিগে এটাই প্রথম গোল, তবে এক গোলে থামেননি পিভি বিষ্ণু। গুইতে পেকা যেভাবে মাঝমাঠটা কন্ট্রোল করছিলেন, ফ্রাস্ট্রেট করে দিচ্ছিলেন জর্জ টেলিগ্রাফের খেলোয়াড়দের। শায়ন ব্যানার্জি নামার পরেও আক্রমণ আরও সক্রিয় হয়ে যায়। তার কিছুক্ষণ পরেই পেনাল্টি পেয়ে যায় ইস্ট বেঙ্গল। পেনাল্টি নিতে এগিয়ে আসেন ডেভিড লালন সাঙ্গা, কিন্তু গোলরক্ষকের বাদিকে রাখলেও তুহিন দে ঠিক সময় হালকা একটু বেরিয়ে এসে বাদিকে ডাইভ করে বাঁচিয়ে দেন জর্জ টেলিগ্রাফকে। তবে আক্রমণের পর আক্রমণ তুলে আনে ইস্ট বেঙ্গল, এবং শায়ন ব্যানার্জি সেই ছোট্ট স্টেপ ওভার এবং বুলেট ফিনিশ টপ কর্নারে দ্বিতীয় গোল এনে দেয় ইস্ট বেঙ্গলকে। 2-0 গোলে এগিয়ে যায় ইস্ট বেঙ্গল, এবং তারপরে তারা আর ফিরে তাকায়নি। পিভি বিষ্ণু বাদিক থেকে কিছুক্ষণের মধ্যেই 3-0 করে দেয় ইস্ট বেঙ্গলের জন্য। পিভি বিষ্ণুকে বাদিকে পাঠানোর পরেই এবং শায়নকে ডান দিকে পাঠানোর পরেই আরও যেন বিপজ্জনক লাগে ইস্ট বেঙ্গল আক্রমণ ভাগকে। তবে মনতোষ মাঝি, তার প্রশংসাও করতে হবে। ফার্স্ট টাচটা দিয়ে যেভাবে তিনি নিজেকে সেট আপ করে নিয়ে ডিফেন্ডারদের থেকে অ্যাওয়ে নিয়ে গিয়ে বক্সের মধ্যে ফিনিশ করে 4-0 গোলে এগিয়ে দেন ইস্ট বেঙ্গলকে, এবং ম্যাচের শেষে ম্যান অফ দ্য ম্যাচ